ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরত হত্যাকাণ্ডে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ও শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। 4 জনকে যাবজ্জীবন দণ্ড দিয়ে 10 জনকে খালাস দিয়েছে হাইকোর্ট। এই মামলার সব আসামির মৃত্যুদণ্ডের রায় দেওয়ার বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 2019 সালে 6 এপ্রিল ফেনীর সোনাগাজী ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফির শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। 8 এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান নুসরাত। এই ঘটনা তখন দেশ জুড়ে তোলপাড় হয়। 16 জন আসামিকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। নুসরাত ওই বছরের 24 অক্টোবর ফেনী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 16 আসামিকে মৃত্যু দেন। রায়ের ডেথ রেফারেন্স ও জেল আপিলের উপর 20 আগস্ট শুনানি শুরু করে হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চ। সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি AKM রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ নুসরাত রায় ঘোষণা করেন। রায়ে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ও ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন শামীমকে মৃত্যুর সাজা বহাল রাখা হয়। 4 জনকে দেওয়া হয় যাবজ্জীবন আর 10 আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। তবে নুসরাতের কালীন জবানবন্দি আমলে নিয়েছে উচ্চ আদালত। 16 জন নিম্ন আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে আদালত 2 জন আসামির মৃত্যুদণ্ডের রায়কে বহাল রেখেছেন। 16 জন আসামিকে ফাঁসির দণ্ডের রায়কে বাড়াবাড়ি আখ্যায়িত করে রায় দেয়া বিচারক মামুনুর রশিদের বিচারিক ক্ষমতা কেড়ে নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 16 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে থেকে 10 জনের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হয় কিংবা দণ্ডটি আদালতের দৃষ্টিতে বহাল থাকা উচিত নয় মর্মে 10 জন ব্যক্তিকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। নির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ না থাকে এইভাবে নির্বিচারে ফাঁসি দিলে তার কি এফেক্ট হয়, এটি আমাদের হাইকোর্ট ডিভিশন আজকে বলেছেন। ফলে আমরা এর বিরুদ্ধে আপিল করব। আমরা এক্সপেক্ট করি মাননীয় আপিল বিভাগে গিয়ে এই রহস্যের উন্মোচন হবে। নুসরাত হত্যার 16 আসামি কারাগারে রয়েছে। যাবজ্জীবন পাওয়া 4 আসামিকে কন্ডেম সেল থেকে সাধারণ জেলখানায় সরানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।